গভীর পর্যন্ত ওরা গিয়েছে যে আল্লাহকে ইমানতে আমাদের মাঝে মাঝে বলতো আল্লাহ পুরুষ মানুষ মানুষকে দিয়ে ওদের শিকড় শিকড় নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো, অথচ নাম সব মুসলমান। শেখ ইমরান, আতিকুর রহমান ভুইয়া, জাহিদ হোসেন, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, এগুলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায়, ইসলাম পন্থীদের দাওয়াত করে রাখা যায়, এই ট্রেনিং নিয়ে তারা এসেছে। আল্লাহ রাসূলের বন্ধু হামজা অনেক দূরের কথা, কি শিকড় গেড়েছিল ওই সময়, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ শব্দ মনে হয় আর উঠবে না, কিন্তু আল্লাহ যে হঠাৎ এভাবে আমাদের শরীরে উঠিয়ে দিবে আমরা নিজেরাও জানি। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। হানিফের এই বাড়িকে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না, মনে হয় ফেরেশতা আবাবিল এসে পাঠিয়েছে, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেননি, এর পরে আমাদের বিষয়, আমাদের জন্য আল্লাহ কি বলেন, ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। নাম আছে লামে তাকদীর, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী মানুষ। আমরা যেহেতু নিজেদেরকে জ্ঞানী মনে করি, আমাদের শিক্ষা নেওয়া দরকার। এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ সব মূলোৎপাটন করে দিতে পারে, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে, আপনি টাকা আমরা পরিচয় দেওয়ার মতো মুখ রাখে নাই। তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা সিয়াস পেলে দেখেন কি করি, কি করবেন, এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা আলা হাতে পায়নি, তাই এই করে আলা হাতে আর গোয়েন্দা বিভাগ প্রশাসন আর্মি যারা আছে, আমি বহু মানুষের সাথে এখন কথা বলি, কৃষি দেখেছি, সাবধান থাকে, আপনার কিন্তু সব তারা পর্যবেক্ষণ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরে 24-25 তারিখ চলছে, আজ এই 24 তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে, কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার শাখাটায় কত চাঁদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে, তারা দেখতেছে সামনে কে কি করে। দেখি এখন যদি আরম্ভ করো, সামনে তোমার হাতে দেশ না জনগণ দেবে না, দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই, আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না। কথা বলছে না, এজন্য মোড় কিন্তু ধরতেছে, আপনারা চরিত্র বাবু পিছিয়ে বসেছ, পিছিয়ে নেই সালিম, পিছিয়ে দেন আর পিছিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনারা পিছিয়ে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানী ইসরাঈল وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছেন বসেন বসেন ময়মনসিংহ জেলা ফুলমারিয়া থানার অন্তর্গত বাইতুল মাকলা জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হেলালুর রহমান সাবেক প্রিন্সিপাল ভবানীপুর হাসিম ডিগ্রি মাদ্রাসা সহ সভাপতি জনাব মাওলানা মুফতি আবু আইয়ুব আনসারী, এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা শাহজাহান কবির, আমার আগে যিনি কথা বললেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব আব্দুল জসিমউদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। গায়ে মাথায় যুবক মানুষ 2-3 মিনিট দেন, তারপরে মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মুমিন শাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের জন্য এই সময়টা ব্যয় করার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। বিশাল একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নেমে গেছে। এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। আপনি মন খারাপ করলেও এইটা 1500 বছর আগে একটা পাথর নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, ওটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের পাথর। ওরা যা যা করতো ঠিক তাই তাই দেখলাম 3.5 বছরে করা হচ্ছে। আয়না ঘরের কথা নাম শুনলাম, আমি নিজের কিছুদিন ছিলাম, দেখেছি বাস্তবতা। মানুষ এত নিষ্ঠুর হতে পারে। এমনিতে তো মাটির নিচে 2 নম্বরে আপনি যদি যতটুকু ঘর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, কবরের মধ্যে একটা জিন্দা মানুষের কবর। এমনি রেখে দিলেই তো মানুষ টেনশনে মরে যাওয়ার। তারপর আবার ভেতরে যদি আপনি তালা লাগিয়ে দেন, পায়ের সাথে চেন লাগান, হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখেন, 24 ঘন্টা আপনি শুয়ে থাকবেন। আমার সাথে মুফতি ফখরুল সাহেব বলছিল যে ভাই, এই যে আমি 60 হয়ে হাত পা মেলিয়ে শুয়ে থাকি, আমার যা করেছে এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। মানুষ শুয়ে থাকতে পারবে না 1-2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন না, বছরের পর বছর। মাজার এই যে ভেতরে যে হাড়টা আছে পিঠের নীল দাঁড়ার ভেতরে, এটা তো আমার মনে হয় এমনি নষ্ট হয়ে যাবে। আমারও ব্যথা হয়ে গেছে, আমার এখন ব্যথা করে। এখন এই পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে যে সরিয়ে দিলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। অথচ সেই বাক্য শব্দের উত্তর করে রেখেছিল জালেমেরা। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষের কথা বলে এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা স্তর পার হয়ে একটা কথা তৈরি হয়, আর সেইটা জালেমরা বন্ধ করে রেখেছে। আমার কথা বলার ক্ষমতা কি জালেমরা দিয়েছে না আল্লাহ দিয়েছে?
আল্লাহর এই নিয়ামতের উপরে যারা হাত দিয়েছিল এরা জালেম না? কথা বলেন না? যেখানে যে জিনিস রাখা দরকার ওটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে সেটা হয় জুলুম। কথা বুঝতেছে? এই যে টুপিটা রাখা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রেখে দেয় এটা টুপির উপরে জুলুম। এই যে স্যান্ডেল আমার পায়ের কাছে, এটা যদি কেউ মাথায় রাখে সব সময় এটা স্যান্ডেলের উপরে জুলুম। কথা বুঝতেছে? তাহলে আমি যে কথা বলবো এটা আল্লাহর দেওয়া নিয়ামত একটা। বাক শক্তি, আকেল শক্তি, প্রাণ শক্তি এগুলো আল্লাহ আমাকে দিয়েছে। এগুলো যারা রুদ্ধ করে রাখে, যারা বন্ধ করে রাখে এরাও এক প্রকার জালেম। এই জুলুম থেকে আল্লাহ যাদের কণ্ঠনালী ছেড়ে দিয়েছে, কথা এতদিনও বলতাম কিন্তু মন করে বলতে পারতাম না। এখন যারা কথা বলতে সত্যিই পারে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন শরীফ পড়তে গিয়ে আমাদের আরবি অক্ষর যে কয়টা লাগে আমরা দেখেছি, প্রতিটি অক্ষরে আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন। আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আহমদ, আমার নবী প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। একটা একটা অক্ষরের শেষ অক্ষরে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে, ইয়াসিন। আল্লাহ পাক বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় একজনই। এখানে দিন, এখানে দিন। আর আপনি দাঁড়িয়ে আছেন, বসেন বসেন, কেউ দাঁড়াবেন না। আপনার জন্য পেছনে আমার মাঝে ডিস্টার্ব করে। যে কথা বলছিলাম, প্রতিটি অক্ষরে আমাদের নবীকে আল্লাহ এত উপরে দিয়েছে। ইয়াসিন শব্দটা আমরা অনেকে পড়ি, মনে করি ইয়াসিন সূরা পড়লে 10 কোরআন শরীফ পড়া সওয়াব হয়। এর ভিতরে 86টা আয়াত আছে। প্রতিটি আয়াতে আল্লাহ কম বেশি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছে। এগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে তাহলে আপনি ইয়াসিন পড়লে 10 পাবেন। আর আপনি ইয়াসিন পড়লে ঘোষণা প্রথমেই ছিল ইয়াসিন, হে নেতা। আল্লাহর এই ঘোষণা একজন বসে বসে তেলাওয়াত করছে ঘরের বারান্দায়, ওয়ালা তাই না, তারা কি আমাকে বিশ্বাস করে? খাবার দেন, হ্যাঁ? আপনি যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে। এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ নিতে চান খাবার দেওয়া লাগবে। সওয়াব নিতে চান, অথচ ইয়াসিন আপনি মানেন না। আপনি সওয়াব কি করবেন বলেন তো? আপনি বলেন আমি সওয়াব দিয়ে জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সওয়াব থাকবে। এবার আসেন মূল প্রশ্নে।
কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম হে নেতা, দুনিয়ার কোন বিষয় মনে করে এটা রাজনীতি, এটা বলার দরকার কি? আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন ইয়াসিন বলে আল্লাহ কেন ডাক দিলেন? নেতা শব্দের শাব্দিক অর্থে সিনের 5টা অর্থ আমি পেয়েছি তাফসীরে কাবীরে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে। আমি মূল কথাটা বলছি, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন। তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন নেতাকে আপনি অনুসরণ করেন, আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে। কি আপনার বিশ্বাস হচ্ছে না? এই জামানায় এখন যদি মুসা আলাইহিস সালাম আসে, হযরত ঈসা নবী যদি দুনিয়ায় এখন চলে আসে, আর দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে মুসা নবী ঈসা নবীর পেছনে দৌড়ায়, সে নিশ্চিত জাহান্নামে। বলেন তো, নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায় তাদেরকেও মানা যাবে না, কারণ সব নবী এখন শেষ। এখন শেষ নবীর জামানা। প্রশ্ন আসতে পারে শেষ নবী তো নেই, নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আছে, তার নায়েবে রাসূল আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এই হাদিস তো আমি বানালাম। বলেন বলেন। কোরআনে কারীম সূরা নিসা 59 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতা আছে তাদেরকে মেনে চলো। আয়াতটা বলার ক্ষেত্রে দেখেন, আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে লিখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসির ইকরাম সব এই আতিউ এর ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না, তা আল্লাহ রাসূল বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কিয়ামত পর্যন্ত কেউ নেতা মানতে চায়, আদর্শ মানতে চায়, মাসুমি দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কয়েকবার আমি রিপিট করলাম, হয়তো অনেকের খারাপ ধারণা আসতে পারে যে কি আসলাম আর কি বলে। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে আছে। বাড়িতে শুধু বাংলা তাফসীরটা মিলিয়ে দেখবেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়াবিসাল বিরদুল মাউরুদ। রব্বুল আলামিন বলেন, এই আয়াতের বাংলা সারমর্ম এইটা, কিয়ামতে যদি কোন নেতা জাহান্নামে যায়, ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারাও জাহান্নামে যাবে। আমি তো মনে হয় এটা বানালাম আয়াতটা এখন। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত বাড়িতে মিলাবেন, আপনি নিজের সাথে মিলান। আপনি যে নেতার আদর্শ মতো চলেন, যাকে আপনি নেতা বলে মিছিল করেন, বলেন তো ওই লোকটা যদি জাহান্নামে যায়, মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা কার? এই জন্য আতিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক। এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ। আর যদি দেখি না এই লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও যদি আমার বাবাও হয়, ওকে মেনে নেওয়া জায়েজ নেই। কারণ আমার বাবা জাহান্নামে গেলে তো আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন না,
আপনি যাবেন বাবার সাথে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেও ফেলেছেন। আল্লাহ রাসূলকে মেনে চললে সে আত্মীয় না হলেও সে আমার নেতা। আল্লাহ রাসূলকে মেনে চলে না সে আমার বাবা, ওকে আমি মানি না। সাফ কথা বললাম, এর পরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। আপনি যদি এখনো না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন, কানের নিচে এমন চলে দেব এমনি বুঝে ফেলবেন। এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারীম থেকে, বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতান বিমা সালামু। আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন, এখানে প্রিন্সিপাল আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন দেয়নি, বয়ুত বহু বছর দিয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো নবী আপনি একটু দেখেন না, খাওয়ায়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা সালামু এদের জুলুমের কারণে। আয়াতটাতে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টে বিকাল 5টা বাজতে বাজতে আমি নিজে দেখে ফেলেছি। আপনি বিশ্বাস না করলে আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, এখন জনশূন্য হয়ে গেছে বাড়িটা। এখন পরিত্যক্ত, মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, অথচ 5 তারিখের আগে ঘরের কি না পড়ছিল। শুধুমাত্র কি কুষ্টিয়ার হানিফের বাড়ি, সারা বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, জালেমদের বাড়ি প্রায় জায়গায় একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া এটা মজুর ফাইল জানা নেই, কেটেছে কে কেউ জানে না। সারা দেশে জালেমদের এই বাড়ি ঘর অফিস এদের সব কিছুতে ধ্বংস হয়ে গেল, ওজাড় গৃহ হয়ে গেল। আল্লাহ এমনিতে বিমা যালামুদের জুলুমের কারণে যে জায়গায় বসে জালেমরা ষড়যন্ত্র করে, ওই জায়গাটা এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে। কি শিকড় গেড়েছিল দেখেছেন আপনি? ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লক সেট করা ছিল। এটাকে আমি বানালাম, আমি নিজে দেখেছি। রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল, মনে হচ্ছে যে একেবারে সব মাত্রাদার, কাউকে মানে না। এত গভীর পর্যন্ত রাখিয়েছে যে আল্লাহ রিমান্ডে আমার মাঝে মাঝে বলতো আল্লাহ পরশ মানুষ দিয়ে ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো? অথচ নাম সব মুসলমান, শেখ ইমরান, আতিকুর রহমান ভুইয়া, জাহিদ হোসেন, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, এগুলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায়, ইসলাম পন্থীদের দাওয়াত করে রাখা যায়, এই ট্রেনিং নিয়ে তারা এসেছে। আল্লাহ রাসূলের বন্ধুত্ব হামজা অনেক কথা কি শিকড় গেড়েছিল ওই সময়, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ স্বর্গময় আর উঠবে না, কিন্তু আল্লাহ হঠাৎ এভাবে আমাদের শরীরে উঠিয়ে দিবে, আমরা নিজেরাও জানি
আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কে কেটেছে? হানিফের এই বাড়িকে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না। মনে হয় ফেরেশতা আবাবিল এসে ভাঙছে। পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেননি। এরপরে আমাদের বিষয়, আমাদের জন্য আল্লাহ কি বলেন? ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। নাম আছে লামে তাকদীর। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী মানুষ। আমরা যেহেতু নিজেদেরকে জ্ঞানী মনে করি, আমাদের শিক্ষা দরকার। এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ সব উৎপাদন করে দিতে পারে, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে, আপনি টাকা পরিচয় দেওয়ার তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা চেয়ার পেলে দেখেন কি করি, কি করবেন, এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা আলা হাতে পায়নি, তাই এই করে আলা হাতে গোয়েন্দা বিভাগ, প্রশাসন, আর্মি যারা আছে, আমি বহু মানুষের সাথে এখন কথা বলি, কৃষি দেখেছি। সাবধান থাকেন, আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরে 24-25 তারিখ চলছে, আজ এই 24 তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে। কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার শাখাটায় কাটো চাঁদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে। তারা দেখতেছে সামনে কে কি করে। দেখি এখন যদি আরম্ভ করো, সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না। দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম দেখতে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অনেক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই। আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকে খুঁজে পাবেন না। কথা বলছেন না? এখানে মোড় কিন্তু ঘুরতেছে, আপনারা চরিত্র পাল্টান। জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? ভাবতেছেন আমি উঠি দাঁড়াতে করে কি করবেন? যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শাসন। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। মাত্র 15 জন মানুষ, 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে করার দায়িত্ব। আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ দেশে দায়িত্ব। এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রিপোর্ট হচ্ছে দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি। কিছু মানুষের ত্যাগ প্রতীক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ, জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ক্লাস। আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন শাসন করে রেখেছিলেন। এই 54 বছরে আমরা যেটা দেখলাম, এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ভাষা করে দিয়েছিল। এই কথা বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ না করে কোরআনের আয়াতগুলো তো মিথ্যা না বাড়িয়ে মিলান। সূরা কাসাস 5 নম্বর আয়াত, 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। দেশে কোন তাফসিরে পাবে
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করছেন কে এই জোরে জবাব দেন কে উনি যদি কোনো ইচ্ছা করেন এটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে আআলুম লিমা ইউরিদ যা ইচ্ছা তাই করেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ বলেন আমি কোন কাজের যদি ইচ্ছা করি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে মায়া হয়ে যায় এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই বলেন বলেন উনি শুধু ইচ্ছা করবে টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল না শুধু কোন বলবে মায়া হয়ে যাবে নাকি উনি দুর্বল হয়ে গেছে বলেন উনি বলেন আমি ইচ্ছা করলাম আর মুরিদ আন্না মন্না আমি একটু অনুগ্রহ করব দয়া দেখাবো আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল রাখা হয়েছিল অপদস্থ অপমান জুলুম নির্যাতন কণ্ঠাসা করে রেখেছিল আমি চাইলাম আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেব ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো অনুমাক্কিনা লাহুম ফিল আরদি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়ে দিলাম অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন আমি আল্লাহ দেখাতে পেয়েছি ফেরাউনকে হামানকে আর তাদের সৈন্যবাহিনীকে তারা যাদের সবচেয়ে বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে ওই জামানায় ফেরাউন হামান তাদের লোকজন ভয় পেত সবচেয়ে বেশি মুসা নবীর দলকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছেন আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে 100 ভাগ বিশ্বাস হচ্ছে এখন এই ওঠেন হ্যাঁ এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো কি কোন কারণে উঠছে আপনাদের বলে দিল না ঘোষকের যে এখানে নামাজ হবে শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান আপনার কিন্তু সমস্যা হবে আমি কি আমার বাবার কথা একটাও মানিয়ে বলেছি বলেন আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি আর এইটাই হবে সামনে মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুম নির্যাতন অত্যাচার করেছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সেই পরিবেশ তৈরি হচ্ছে নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে